নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আবার একটা মেকআপ লুক নিয়ে এসেছি। আজকের মেকআপ লুকটা রিসেপশন লুক টাইপ লুক করব একটা। আর এই আজকের লুকটা একটু পারো স্টাইলে হবে। তো প্রথমে আমি মুখটা ক্লিন করে নিয়েছি, তারপরে রিকোডের কোলাজেন বুস্টার মিস্ট ইউজ করে নিলাম স্কিন প্রিপারেশনের জন্য। আপনারা যে কোনো টোনারও ইউজ করতে পারেন। এরপর আমি পিএসির ওয়াটার ব্লাস্ট ইউজ করলাম। এরপর ইউজ করলাম রিকর্ডের এসব বেসের প্রাইমার। তো আমি আগে ভালো করে স্কিনটা প্রিপারেশন করে নিচ্ছি। আমি সবই 2 মিনিট করে অপেক্ষা করেছি, তারপরে দিয়েছি। এরপর আমি একটু আনইভেন টোন যেখানে আছে সেই জায়গাগুলো অল্প করে কনসিলিং করে নিচ্ছি। ওর খুব একটা বেশি আনইভেন টোন নেই, তো অল্প করেই আমি একটু কনসিলিং করে নিচ্ছি। ভালো করে কনসিলিং করার পর এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা যেন খুব সুন্দর হয়, এটা খালি মাথায় রাখবেন। ব্লেন্ডিং যত ভালো হবে তত ভালো হবে মেকআপ। তো আমরা এবার ব্লেন্ডিং করার পর আমি এবার ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশন ইউজ করছি আমি ফরএভার 52 দুটো ফাউন্ডেশন মিক্স করেছি। একটা হচ্ছে 0013 0006, দুটো ফাউন্ডেশন ইউজ করেছি 0013 আর 0006। তো আমি এবার হাইলাইটিং এরিয়াতে হাইলাইট এর জন্য একটা ফরএভার 52 কনসিলার ইউজ করলাম, যেটা 4 কালার একটা প্যালেট আছে, সেই প্যালেট থেকে আমি ইউজ করলাম। এরপর আমি ইউজ করছি ব্লাশার। আমি ব্লাশার ইউজ করছি আই ম্যাজিকের টাচ প্যালেট থেকে, যেটা খুবই ভালো। আর অনেক মেকআপ আর্টিস্টের কাছে কিন্তু এই ব্লাশারটা থাকে, যেটা একদম পকেট ফ্রেন্ডলি প্রোডাক্টের ওপর খুব ভালো কাজ হয়, মানে ভীষণই ভালো কাজ হয়। তো তোমাদের যদি ভ্যানিটিতে একটা টাচ প্যালেটের ব্লাশার থাকে তাহলে আর কিছু দরকার হবে না ব্লাশারের জন্য আমার মনে হয়। এরপর আমি আই ম্যাজিকের পাউডার ইউজ করছি জায়গাটাকে মানে মেকআপটাকে ভালো করে সেট করার জন্য। এরপর আমি কন্ট্রোল করে নিচ্ছি মেকআপ স্টুডিওর কন্ট্রোর পাউডার দিয়ে। মেকআপ স্টুডিওর কন্ট্রোর প্যালেট ছিল আমার কাছে, আমি সেই প্যালেট থেকেই নিয়েছিলাম, যেটা 5 কালার কন্ট্রোর প্যালেট রয়েছে, সেইটা থেকে নিয়েই আমি একটু কন্ট্রোর করে নিচ্ছি। কন্ট্রোর কিন্তু ফেসের অ্যাকর্ডিং হয়, তো যেই ফেস যেরকম থাকবে সেই অনুযায়ী তোমায় কন্ট্রোর করতে হবে। তো এরপর আমি ইউজ করব হাইলাইটার। আমি হাইলাইটার ইউজ করছি হোজো হাইলাইটার, যেটা প্রাইস একদম পকেট ফ্রেন্ডলি আর দারুণ ভালো হাইলাইটার। তোমরা মানে খুব কমের মধ্যে যদি হাইলাইটার চাও বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টের জন্য, তাহলে তুমি কিন্তু রিকোডের এই হাইলাইটারটা ইউজ করতে পারো, হোজোর হাইলাইটার, আই ম্যাজিক হোজো। তো এরপর আমার বেস মেকআপ ডান। আমি এবার আই মেকআপে চলে যাচ্ছি। আমি আই মেকআপ করার জন্য এখানে ইউজ করছি ফরএভার 52 একটা কনসিলার। এরপর আমি একটা রানি পিঙ্ক কালার নিয়ে বেসটা তৈরি করে নিচ্ছি। আমি ক্রিজ লাইন ইউজ করছি রানি পিঙ্ক কালার। আমি দুটো চোখেই ইউজ করে নিয়েছি। এরপর আমি হালকা একটা পার্পল কালার নিয়েছি, নিয়ে একটু আউটার কর্নারে ইউজ করছি পার্পল কালারটা, যাতে একটু ডার্কেস্ট ফিনিশ আসে। এরপর আমি একটা পাউডার নিয়েছি, পাউডার নিয়ে এবার আইব্রোর নিচেটা মানে ব্রো বোনে ভালো করে এটাকে আমি একটুখানি মিলিয়ে দিচ্ছি। মাথায় রাখতে হবে খুব ভালো করে যেন এটা ব্লেন্ড হয়। এরপর আমি একটা কনসিলার দিয়ে ভালো করে ওটাকে কাট করে নিলাম। এরপর আমি হাইলাইট করছি অলিভ ফ্রেমের একটা প্যালেট থেকে, যে কালারের শ্যাডো আমি ইউজ করেছি সেই কালারেরই সিমার আমি ইউজ করলাম। এরপর আমি ফরএভার 52 জেল লাইনার ইউজ করছি লাইনার করার জন্য। আমি আজকে ওপরে লাইনার দেব না, আমি শুধুমাত্র নিচেটাতেই লাইনার দিয়ে এবং নিচেটাতে লাইনার দেবো এবং শ্যাডো দিয়ে সেটাকে স্মাচ করব। আমি লুকটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আজকের আই মেকআপটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো পুরোপুরি দেখো, আশা করছি ভালো লাগবে। আউটার কর্নার করে নেওয়ার পর আমি এবার আউটার কর্নারটাকে একটু ম্যাচ করে দিচ্ছি ওই লাইনার দিয়েই। এবার করে নিচ্ছি আমি ইনার কর্নারটা কিন্তু খুব সুন্দরভাবে করবে, যাতে আই মেকআপটা কিন্তু তাতে খুব সুন্দর লাগে দেখতে। এরপর আমি একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে ওটাকে স্মাচ করে দিচ্ছি ভালো করে। এবার আমি করে নেব লিপস্টিক। আমি
সুইস বিউটির একটা লিপ লাইনার ইউজ করছি। আমি এটা নিউড শেডের ওপর লিপস্টিক লাগাবো। আর এরপর আমি ইউজ করছি সুইস বিউটির একটা লিপ লাইনার। সুইস বিউটির লিপ লাইনারটা দিয়ে ভালো করে লিপটাকে ড্র করে নেব। এরপর আমি একটা সুইস বিউটিরই লিপস্টিক ইউজ করছি, যেটা কালারটা নিউডের ওপরেই ছিল, খুবই সুন্দর লাগছিল। আজকের মেকআপটা আমাদের প্রায় ডান। এবার আমরা করবো আইব্রো করলেই আজকের মেকআপ আমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করছি মেকআপটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছতে পারে এই লুকটা কেমন হলো অবশ্যই আমায় জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিক্রিয়েট করো এবং ইনস্টাগ্রামে আমায় ট্যাগ করো যদি লুকটা তোমাদের ভালো লাগে অবশ্যই। আর আজকের লুকের ভিডিও আমি তোমাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য। আর যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখে নাও ফাইনাল রেজাল্ট।